হ্যালো বন্ধুরা, আজ সুপর্ণার রান্নাঘরে আজকেও হচ্ছে কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সে যাবে বাচ্চারা যারা ভেজ খেতে চায় না, বড়রা যারা ভেজ খেতে চায় না, তারাও কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে। হ্যাঁ, আমি একটা বানিয়েছি বান বিভিন্ন ভেজ দিয়ে, সুজি আর সামান্য ময়দা আর একটু চালের গুঁড়ো দিয়ে। এই তিনটে উপকরণ। আর আপনাদের শীতকালে সবার বাড়িতে প্রচুর পরিমাণে সবজি থাকে, রং বেরঙের সবজি থাকে, সেগুলো আমাদের কতটা যে উপকার আমি আলাদা করে নাম করে করে বলছি না, কেননা আপনারা সকলেই জানেন। তো আমি যেহেতু আগের ভিডিওতে বলেছি যে আমি সমস্ত কিছু এবার একটা সপ্তাহ জুড়ে আমি টিফিন বক্স যেটা বলে, সেটা টিফিন বক্স হিসাবে বাচ্চাদের দিলে বাচ্চারা যেমন চেটেপুটে খেয়ে বাড়িতে আসবে, টিফিন বক্স খালি হয়ে যাবে, কোনো কিছু আপনাকে রাগারাগি বকাবকি কিচ্ছু করতে হবে না। পাশাপাশি যদি আপনি সকালে ব্রেকফাস্ট হিসেবে করতে চান বাড়ির সবার জন্য ছুটির দিনে, সেটাও করতে পারেন। আর তার পাশাপাশি আপনি রাতের ডিনারের জন্যও কিন্তু করতে পারেন। আমি এখানে সামান্য ঘরে যা ছিল ফুলকপি, কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পনির আর এরকম আপনারা সুইট কর্ন, এসব যা যা আছে আপনারা সেই সমস্ত উপকরণ দিয়ে নিয়ে নিতে পারেন। ভালোই লাগবে খেতে, তবে বেশি জলো হয়ে যাবে সেরকম সবজি না নেওয়াই ভালো, যেগুলো থেকে পরবর্তীকালে জল ছেড়ে যায়। প্রথমে সামান্য অল্প, মানে বেশি তো না, যেহেতু স্টাফিং ব্যাপারটা আছে, তো সেইখানে তেল অল্প নিয়ে কাঁচা লঙ্কা কুচি, গাজর, ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, ফুলকপিগুলো, কড়াইশুঁটি, শীতকালীন যা যা সবজি হয়, পেঁয়াজ কুলি, রসুন শাক, পেঁয়াজ শাক, যা যা যাবতীয় আপনাদের মাথায় বা আপনাদের ঘরে থাকবে, সেইগুলো দিয়েই কিন্তু আপনারা সুন্দর বানাতে পারবেন। এবং যেহেতু এটা আমি কোনো একটা শনিবার বানিয়েছিলাম, তাই আমি ওই পেঁয়াজ রসুনের সমস্ত জিনিস স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, কেননা এটা কিন্তু যায়। আর পনির, সয়াবিন চাইলে চিকেনের টুকরো, সবই যাবে। এত ভালো খেতে হয়, এত সুন্দর টেস্টি হয়। বড়রা তো খাবেই, বাচ্চারাও খেয়ে নেবে। বড়রা বলতে যেমন আমার ছেলে 25 বছর ঊর্ধ্বে, কাজে আমার ছেলে যখন ভালো লেগেছে, ছোট বাচ্চা ছানাপোনা 4 বছর 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 40-45 বছরের বাচ্চা, আমরাও তো বাচ্চা খাবার ব্যাপারে, তো সবারই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জীবের স্বাদ বদল যেরকম হবে, তেমনভাবে একটা মানে এই যে সামনেই 26শে জানুয়ারি আসছে, দেখুন অনেকগুলো আইটেম আছে, কিন্তু আমাদের 26শে জানুয়ারি যে পতাকা যে ব্যাপারটা আসে, সেটারই একটা ডিজাইন মাথার মধ্যে মনে হচ্ছে যে ঘুরঘুরু করছে, সেরকম টাইপের দেখতে হচ্ছে, কালারফুল। আর কালারফুল খাবার কার না ভালো লাগে, ছোটো থেকে বড়, বুড়ো থেকে বেবি, সবারই ভালো লাগে। আর এটা বানাতে খুব বেশি যে পরিশ্রম করতে হচ্ছে তা না। আমি পুরটাকে কিন্তু আগেই কিন্তু পুরটাকে তৈরি করে নিচ্ছি, কারণ পুরটা ঠান্ডা না হলে তো ইউজ করা যাবে না। আর এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি ছোট ছোট কিউব করে আমি একদিন আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা এত কিছু জোগাড় করা আমার শনিবার দিন, রবিবার দিন প্রচুর পরিমাণে কাজ থাকে। সেই দুটো দিন অনেকটা কাজের মধ্যেই আমার যায় সময়, ছুটি বলতে কিছুই অবশেষ থাকে না। তো যাই হোক, অন্যান্য দিনে যে ভাবি যে শনি রোববার দিন একটু রিল্যাক্স করব, সেটা আর হয় না। তার মধ্যে আর একটু চাপ হয় যে আমি মানে অ্যালার্ম দিই না সেই দিন দুটোতে, যে যখন ঘুম ভাঙবে, তো সেই জন্য একটু দেরিও হয়ে যায় মাঝে মধ্যে। তখন প্রায় ছুটতে রান্না করতে হয়। যে এরকম একটা ব্যাপার, মজার কথা বললাম। তা এটা কিন্তু যখন নাকি সকালবেলায় ঘুম ভাঙে, কাজে রান্নাঘরে ঢুকি, তখন কিন্তু ব্যাপারটা মোটেই মজার থাকে না। এখন যেহেতু অনেকটা সময় পার হয়ে এসছে, এখন মনে নিজেই হাসছি যে কীরকমভাবে সব ম্যানেজ করি। তার উপর এই যে ভিডিও করতে গেলে যথেষ্ট সময় লাগে, তো এটা মনের আনন্দে করি। কিছু পাবো কি পাবো না সেটা হলো পরের কথা। এই যে কাজগুলো করছি সেইগুলো সবার সাথে শেয়ার করছি।
আর যেগুলো করোনাকালীন করেছিলাম সেইগুলো তো শেয়ার করিনি। তখন যদি হতো তাহলে আমি অনেক সিনিয়র হয়ে যেতাম এবং ভীষণভাবে আমার ভিডিওগুলো হয়তো যেগুলো আমি পরবর্তীকালে এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। সেই সময় শুধু একমাত্র শেজওয়ানটা আমি দেখিয়েছিলাম, সেই সময়ও করেছিলাম। পরবর্তীকালে বহুবার, প্রতি বছরে আমি একবার বা দুবার করতেই হয় আমার শেজওয়ান সস বা চাটনি আমার ভিডিওতে আছে। এবং এখানে যদি শনিবার না হতো, এটার মধ্যে বেশি না এক চামচ যদি শেজওয়ান সস দিয়ে দেওয়া যেত, আপনার মুখ আর কিছু মানে চাইবে না, মানে শুধু হা 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 করেই মুখটা বেরোবে। এত ভালো, এত সুন্দর খাবারটা খেতে হয়েছে। যাই হোক, নিরামিষের দিন তো শেজওয়ান সস খাওয়া যায় না, কেননা শেজওয়ান সস রসুন দিয়ে তৈরি হয়। আচ্ছা, প্রথমে আমি প্যাকেটজাত যে সুজি পাওয়া যায় সেই সুজি নিয়ে নিলাম, নিয়ে ওটাকে একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এবার সুজির সাথে আমি দিয়ে দিলাম একটুখানি ময়দা, একটু মানে 2 চামচ, বেশি করে না, 2 চামচ চালের গুঁড়ো আর একটু বেকিং সোডা, এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি একটু সামান্য একটু নুন দিয়েছি। দিয়ে আমি এখানে একটা গুলে নিয়ে তারপর অল্প অল্প জল মেশাবো, মিশিয়ে এটাকে ভালো করে একটা হালকা ডো, মানে পাতলা যেটা হয় লিকুইড ডো, সেরকম টাইপের বানিয়ে নেব। ব্যাটার বলা ভালো, ডো নয়, ব্যাটার বলা ভালো। সেই এটা গুলিয়ে নেব। আচ্ছা, যারা আমার বন্ধু তাদের তো শুভেচ্ছা জানাচ্ছি। শীতকালে আপনারা কী কী টিফিন করছেন বাচ্চাদের জন্য? মানে বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, আর তার মধ্যে কিছু যদি প্রোটিন জাতীয়, যদি আমি এখানে যেহেতু নিরামিষ, আমি পনির দিয়েছি, চাইলে পনিরের পাশাপাশি আপনারা সয়াবিন, তারপরে চিকেন, যেরকম মাশরুম, যা যা খুশি আপনারা দিতে পারেন। তো যাই হোক, আমি এটাকে ভালো করে মানে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরিয়ে নিচ্ছি, কেননা আমি বানাবো কিন্তু বান 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 বা মানে পুর ভরা বান, বা ভেজের পুর যে দিয়ে যে বান আমরা খাই না, প্যাটিস খাই, এটা কিন্তু বান। এবার আমি এটাকে একটুখানি ইনো দিতেই হবে, তার কারণ আমি দই টই কিছু দিইনি, এটা ফার্মেন্টেশনের দরকার হয়। আর আগে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যেহেতু করা, তার জন্য এটাকে আমার করতেই হবে। আর আমি কিন্তু এই খাবারটা কিন্তু সকালে জলখাবার হিসেবে করিনি, আমি এটা করেছি রাতের ডিনার হিসেবে। এবার আপনারা চাইলে সকালে অবশ্যই করতে পারেন খাবার হিসাবে, জলখাবার হিসাবে। আর বাচ্চাদের যদি টিফিন বক্সে দিয়ে দেন, তাহলে যারা মানে ঘন্টা 3 কিন্তু পেট ভরা থাকবে, একটা গোটা খেতে পারবে না। তখন সেই হিসেবে আপনারা সাইজ বুঝে দেবেন। আমি নিয়ে নিয়েছি একটা ছোট প্যান, যেটা আর কি কী যেন বলে, সোমবার দেওয়া হয়, আমরা তো সোমবার দেওয়াই বলি, বা তরকা প্যান নিয়ে নিয়েছি। এই যে আমি 2 হাতা দিলাম, 2 হাতা না দিয়ে আপনারা চাইলে 1 হাতা দিয়ে ওটা করতে পারবেন, এবং হাতার পরিমাণ খুবই সামান্য, 2 হাতা বলতে ওই বড় হাতার 1 হাতাই হবে, ডাবর হাতা। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো মাঝখানে পুরটাকে দিয়ে দেবো। ওটাকে কিন্তু হতে দেবেন না, ওই অবস্থাতে ওটাকে ঢালার পরেই, ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু পুরটাকে দিয়ে দেবেন, কেননা এর ওপরেও এটাকে মাঝখানে এটা স্টাফিং হচ্ছে, মাঝখানে এটা পুর হচ্ছে, তার এর ওপরেই আমি আবার ব্যাটারটাকে দিয়ে দেবো। এটা কিন্তু এই যে এখানে কিন্তু আমি 1 হাতায় বেশি, খুব বেশি দেব না, কারণ প্রথমটা করেছি, যে প্রথমটা একটু বেশি দিয়েই করেছি। তারপরে ধীরে ধীরে পরিমাণটা বোঝার পরে আমি এটা কমিয়ে নিয়েছি, কেননা এটা কতটা ফুলবে, কতটা কী ব্যাপারটা বুঝে নিতে হবে। তো প্রথমটা একটু বড় করেই করার চেষ্টা করেছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, কেননা এটা তো হতে কিন্তু সময় লাগবে, কাজে একটু সময় নিয়ে করবেন। এই যে আমি একটু চেক করে নিলাম, দেখলাম যে এখনও হচ্ছে, এখনও হবে, এখনও কমপ্লিট হয়নি, তাই আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম, কেননা ওপরের পোর্শনটা হয়নি, নিচের পোর্শনটা হয়ে এসছে। দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি প্রথমে ঘি দিয়ে কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম, ঘিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম, আবারও ঘি দিয়ে ওপরের পোর্শনটাকে ব্রাশ করে নিয়ে, এবার আমি এটাকে যে কোনো একটা স্পুন দিয়েও পট করে উঠে যায়, আমি হাতার পেছন দিয়ে তুলছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, পুরো একদম। আমরা তো বান অনেক রকমের খাই, এটাও কিন্তু একটা বান,
যেটা আপনি কোনো বড় জিনিস বা কোনো এরকম দোকানগুলোতে পাবেন, যেটা আপনি বাড়িতে সহজেই ঘরের জিনিস দিয়ে, আপনাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু এক্সট্রা করে বাজার করতে হবে না, আপনার ঘরে যা আছে সে সমস্ত, আপনারা তো রান্না করেন, আপনারা তো জানেন কোন কিছুর সাথে কোনো কিছু যান। আর চিকেন যদি এর মধ্যে পড়ে, অন্য অন্য সবজি কিন্তু অত না দিলেও চলবে, চিকেন স্টাফ দিলে পরে চিকেন, পনির, কড়াইশুঁটি, সেটা গাজর, এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে যায়। আমি আজকে একটা নিরামিষ ডিনার, এই ডিনার বলুন বা টিফিন বলুন করেছি। কেন অনেকেই আছে যে স্কুলে নিরামিষটা নিতেই পছন্দ করে, আবার অনেকে আবার এসব মানে না। যাই হোক, আমি এটা নিরামিষ করেছি। মালপোয়া তো নিরামিষ, মালপোয়া তো আমরা দিই, সেই জন্য আমি কালকে কলার মালপোয়া বানিয়ে সেইটাও টিফিন হিসেবে দেখিয়েছি। বাচ্চাদের মধ্যে খুব তাড়াতাড়ি করে উঠে যাবে। আপনারা শিরায় যদি চুবিয়ে দেন তাহলে নরম তুলতুলে হয়, আর যদি শিরায় না চুবিয়ে কৌটোর মধ্যে ভরে রাখেন তাহলে কিন্তু ওটা কিন্তু মোটামুটি 3-4 দিন কোনো কিছু হবে না, এমনি থেকে যাবে। আর আমিও ওরকমভাবে করে আমার ছেলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি, কারণ শিরার মধ্যে চুবালে পর তো ওটা একটুখানি শিরে চুইতে পারে। তো সেই জন্য আমি কি করেছি, শিরা চুবানোর আগে কয়েকটা তুলে নিয়ে ছেলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ওর ইচ্ছে মতো 2-1 দিন ইচ্ছে মতো পরে যখন সময় পাবে তখন খাবে। আর এটা দেখুন, এবার দ্বিতীয়টা ভেজে নেওয়ার পালা। এইভাবে একে একে আমাদের সবার জন্য মোটামুটি মাথাপিছু 1.5টা করে সবার হয়ে গেছে ডিনার, কারণ যথেষ্ট ভারী এবং মোটা, আর সুজির জিনিস তো, তার মধ্যে পড়েছে ইনো, অনেকটা পরিমাণে ফুলে গেছে। মানে যতটা দিচ্ছি তার থেকে অনেক পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট হাতা দিয়ে কিন্তু আমি এই যে ব্যাটারটা দিচ্ছি। আর বাচ্চারা এগুলো চেটেপুটে খাবে শুধু নয়, আমার বর যে সব কিছু খান না, তিনিও খুব সুন্দর করে খেয়েছেন। এবং প্রথমে বলছেন যে একটাতেই হয়ে যাবে, এত বিগ বিগ সাইজ। তারপরে দেখলাম যে ওনার একটাতে কিন্তু হয়নি, উনি কিন্তু 1.5খানা নিয়েছেন। আর পরে মানে আমি দুটোই দিয়েছিলাম, পরে কেটে নিয়েছিলাম। আর এই 1.5টা আমি অর্ধেকটা করে আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি এই 1.5খানা আরেকজনের জন্য বানানো হয়েছে, তাকে দেব। আচ্ছা, এটা আমি কীভাবে কী দিয়ে সার্ভ করলাম, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে তো খেতেই পারেন। আর এছাড়াও যদি আপনারা শেজওয়ান সস তৈরি করেন, আপনার যদি কোনো বারণ না থাকে, তাহলে মেয়োনিজ আর শেজওয়ান সস দিয়ে খুব সুন্দরভাবে যায়। আমি এটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে করছি সার্ভ। আর এমনি শুধু শুধু কিন্তু দুর্দান্ত যায়। আর আমি যেহেতু টমেটো সস খাই না, আমি কিন্তু ধনেপাতার যে চাটনিটা সেটা দিয়ে খেয়েছি, সেটা দিয়েও অপূর্ব লেগেছে। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।